আসসালামু আলাইকুম। আমি আফরোজা ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে ঠিকই বয়ে যায়। এই তো মনে হয় সেদিনের কথা। মেয়েটা আমার ছোট্ট ছিল, হঠাৎ যেন বড় হয়ে যাচ্ছে, আর আমরা দুজন ওর জন্য কতই না চিন্তা করছি। একটা সময় মেয়েটা আমার অন্য আরেকজনের পরিবারে চলে যাবে, তার নিজের একটা সংসার হবে। তার সংসারে সে কেমন থাকবে, তার স্বামী কেমন হবে, তার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন কেমন হবে, সেই চিন্তা ভাবনাই যেন এখন আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে। এটাই মনে হয় বাবা মায়ের মন। আমাদের বাবা মাও মনে হয় আমাদের জন্য এমনটাই চিন্তা করত। আজকাল টেলিভিশন, পত্রিকা, ফেসবুক যেখানেই তাকাই না কেন পরকীয়া, ডিভোর্স, খুন এগুলো যেন দিন দিন বেড়েই চলেছে। আসলে জীবনে একজন উত্তম জীবনসঙ্গী পাওয়াটা খুবই জরুরি। আসলে বাবার পরে স্বামী একমাত্র সেই ব্যক্তি যে 500 টাকার শার্ট পরে অথচ স্ত্রীকে 5000 টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে। যখন নিজেকে খুব বেশি অসহায় মনে হয় তখন স্বামীর নিঃস্বার্থ ভালোবাসা একটি নারীকে নতুন করে শুরু করতে শেখায়, তাকে বাঁচতে শেখায়। আলাদা হওয়ার জন্য হাজারটা কারণ থাকতে পারে, তবে একসাথে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, আর সেটাই হচ্ছে ভালোবাসা। এমন ভালোবাসায় যেন প্রতিটি সংসারে থাকে। আমার কথাগুলো শুনে হয়তো মনে হতে পারে আমার সংসারটা মনে হয় খুব বেশি গোছালো, খুব বেশি রোমান্টিকে ভরা। না না, একদমই না। আমাদের সংসারেও ঝগড়া হয়, মনোমালিন্য হয়। মনে রাখবেন, যে সংসারে স্বামী স্ত্রী অনেক বেশি ফ্রেন্ডলি, যাদের ঝগড়া করতেও সময় লাগে না, আবার দুজনে মিলে যেতেও সময় লাগে না, সেই সংসারটাই আমার কাছে বেশি বাস্তবসম্মত লাগে। আর অতিরিক্ত রোমান্টিকতা, সেটা মনে হয় নাটক মুভিতেই সম্ভব, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। আমরা যেহেতু মানুষ, তাই আমাদের ভুল হবেই, এটাই আমাদের জন্মগত স্বভাব। এই ভুলগুলোকেই শুধরে নেওয়াটাই আমাদের কাজ। একজন আরেকজনের ভুল যদি সারাক্ষণ দেখতেই থাকি তাহলে সেটা আর সংসার থাকবে না। একজনের ভুল আরেকজন ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সময় যেমন থেমে থাকে না, তেমনি মানুষের জীবনও কিন্তু থেমে থাকে না। মানুষের জীবন কিন্তু কখনো শূন্যতায় থাকে না, সেই জায়গাটা কিন্তু একটা সময় পূর্ণ হয়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, স্বামী স্ত্রীর